এই মিটার ব্যবহারকারী কখনোই অতিরিক্ত বিল দেবে না, বিল দেবে হচ্ছে যে এই মিটার ব্যবহারকারী। আজকে আমরা শিখবো যে আমাদের অনেক সময় আমরা এই সিঙ্গেল ফেজ মিটারে আমরা খেয়াল করি যে একটা মিটার বিল বেশি উঠতেছে, আমরা যতটা বিদ্যুৎ অপচয় করি এর চেয়ে বেশি বিল কেন ওঠে। এইদিকে দেখতে পাচ্ছেন একটা মিটারের মধ্যে এই গ্রাউন্ডের সংযোগ দেওয়া আছে এই সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের আউটপুট সাইডে, এবং অপরদিকে এইখানে যে সংযোগটা দেওয়া আছে এই মিটারের, এটা সংযোগটা দেওয়া আছে নিউট্রালের সাথে গ্রাউন্ডের সংযোগ করা আছে ইনপুটে। তো এখানে যে বিলটা কেন বেশি আসে এই বিষয়টা আমরা আজকে দেখবো। তো এখানে আমাদের বিল বেশি ওঠার কারণ হচ্ছে যে আমরা অনেক সময় এরকম যে পোল থেকে আমরা একটা পোলের থেকে যদি আমাদের লাইন চালাই তাহলে আমাদের এরকম কোনো আসলে প্রবলেম হয় না, কিন্তু যখন আমাদের প্রবলেমটা হয় কি, যখন আমাদের এই মিটারটা ঠিক আছে কোনো প্রবলেম হবে না, আমাদের এই যে লোডটা আছে এই লোডের মধ্যে যদি আমাদের এইখানে যে ওরা নিউট্রালটা ব্যবহার করছে গ্রাউন্ডের সাথে অ্যাটাচ করছে, অনেক সময় এই নিউট্রালের যদি এই যে পোলের যে নিউট্রালটা এই পোলের নিউট্রাল কিংবা এই গ্রাউন্ডের যে আমাদের যে কারেন্ট আছে বা রেজিস্ট্যান্স আছে এটার মানটা যদি অনেকটা বেড়ে যায় তাহলে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। এটা হচ্ছে আপনার উল্টা দিকে বিদ্যুৎটা প্রবাহিত হয়, যার ফলে কি এই মিটারে আমাদের বিল বেশি আসে এবং মিটার যে ইউনিট খরচ এটা বেশি হয়। এটা কেন হয়? এই যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডটা বিল কিভাবে বেশি উঠবে? অবশ্যই এই মিটারটা বিল বেশি উঠবে ওই মিটারটা বা ওই বোর্ডের তুলনা। কেন? যখন আমাদের এই ব্রেকারটা বন্ধ আছে, এই ব্রেকারটা আমরা বন্ধ করে দিলাম, তার মানে এখানে আমাদের কোনো লোড চলতেছে না, স্বাভাবিকভাবে এই মিটারে আমাদের কোনো বিল ওঠার কথা না। বিল কখন উঠবে? যখন ওর ওই মিটারটা বা এই পোলের এখানে গ্রাউন্ডিং এ বা নিউট্রালের পরিমাণটা কম থাকবে, যে প্রপার যে নিউট্রাল হওয়ার কথা ছিল নিউট্রালটা যখন পাবে না, তখন ওই মিটার বা ওই বাড়ির আমাদের যে নিউট্রালটা সে কি করবে, বাইরে থেকে নিউট্রাল সে আনতে যাবে। তখন কি হবে, এই যে আমাদের গ্রাউন্ডটা আমরা স্বাভাবিকভাবে জানি কি অনেক সময় যদি নিউট্রালের ঘাটতি কমে যায়, মানে নিউট্রালের কখন ঘাটতি পড়ে, তাহলে আমাদের কি গ্রাউন্ড সেই নিউট্রালের ঘাটতিটা পূরণ করতে সহায়ক। তখন কি করবে, এই গ্রাউন্ডের মাঝখান দিয়ে নিউট্রাল তখন এই পোলটা এই পোলে আসবে, এই পোলের থেকে এই টার্মিনাল আসার পর কি করবে, এটা আমাদের পর্যায়ক্রমে পোলে চলে যাবে। পোলে যেহেতু এই দুইটা বাসার লোডে নিউট্রালটা একই জায়গায় সংযুক্ত করে, তখন স্বাভাবিকভাবে আমার তারের মাধ্যমে কি করবে, এই মিটার পর্যন্ত নিউট্রাল আসলো। কিভাবে আসলো? আমাদের ওই যে বাসা এইটার গ্রাউন্ডটা কিন্তু এই মিটার হয়ে কিন্তু আমাদের ওই মিটার পর্যন্ত চলে গেল, যার ফলে কি হবে, আমাদের শুধু মিটারটা কিন্তু ফেজের যে ইউনিট মাপে তা না, এটা ফেজ নিউট্রাল দুটোরই ইউনিট মাপে। আপনি এখানে ফেজ কোনো খরচ করতেছেন না, কিন্তু নিউট্রাল কিন্তু অপর দিকে ঠিকই খরচ করতেছেন। সেটা এটা আপনার মিটারের মধ্যে দিয়ে হচ্ছে আরেকজন আপনার নিউট্রালটা বা আপনার গ্রাউন্ডটা নিউট্রাল হিসেবে সে ব্যবহার করতেছে, কিন্তু বিল আপনার মিটারে উঠবে। আর অপর দিকে দেখা যাচ্ছে এই মিটারে বিলের কথা যদি বলি, এই মিটারে বিল স্বাভাবিকভাবে উঠবে, কেননা সে তো ঠিক ইনপুট থেকে আপনার লাইনটা ব্যবহার করতেছে, তো অবশ্যই তার মিটারের মাঝখান দিয়ে সে বিলটা দিবে। তো এই জন্য এই মিটার ব্যবহারকারী কখনোই অতিরিক্ত বিল দেবে না, বিল দেবে হচ্ছে যে এই মিটার ব্যবহারকারী। তো এই মতো অবস্থা আপনি এটা কিভাবে ঠিক করতে পারেন? তো এইটা ঠিক করার জন্য যে আমাদের যে গ্রাউন্ডের যে কানেকশনটা ছিল এটা হচ্ছে আউটপুটে না দিয়ে আমরা এই গ্রাউন্ডের কানেকশনটা আমরা এই ইনপুটের সাথে যদি সংযোগ করে দেই তাহলে আমাদের বিল অতিরিক্ত বিল যেটা সেটা উঠবে না। কেননা যদি আমাদের এই ব্রেকারটা যদি এখন উঠিয়ে দেই তাহলে সে এখান থেকে যে আমাদের গ্রাউন্ডটা আছে গ্রাউন্ডটা সে নিউট্রালের ব্যাকআপ হিসেবে ব্যবহার করবে। এখন ওই মিটারও যদি দেখা যায় ওই মিটারে যদি নিউট্রালে ঘাটতি থাকে তাহলে কি করবে, এই যে এইখান থেকে গ্রাউন্ডটা উঠবে, উঠে আপনার মিটারে যাবে না, মিটারের আগে থেকে এসে এই তারের মাধ্যমে পোলের থেকে এই তারের মাধ্যমে এই মিটার অব্দি গিয়ে আপনার বিলটা ফিল আপ করে দেবে। আর তাহলে আপনার এটা কি হলো, নিউট্রালের ঘাটতিটা ফিল আপ করে দেবে, আর আমার এই মিটারে আর অতিরিক্ত কোনো বিল আসবে না। তো এভাবে আমাদের ম্যাক্সিমাম মিটারগুলোর মধ্যে যদি বিল উঠে, এই বিলটা আমাদের ম্যাক্সিমাম টাইমে এই একটা কারণে আমাদের বিল বেশি উঠে। আর অন্যান্য কারণগুলো আছে, কিন্তু এই কারণটা হচ্ছে মেজর, যে আমরা বুঝে না বুঝে আমরা এই গ্রাউন্ডিংটা আউটপুটে সংযোগ করে দেওয়ার কারণে আমাদের বিলটা এরকম বেশি উঠে। তো এটা থেকে যখন আমরা এই গ্রাউন্ডিংটা যখন আমরা ইনপুটে সংযোগ করবো তখন আমাদের এই বিলটা দুইটার মধ্যেই সমপরিমাণ, তার মানে আপনি যতটুকু ব্যবহার করবেন ঠিক ততটুকু বিল আপনি পেড করবেন। তো স্বাভাবিকভাবে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা যতক্ষণই আমরা গ্রাউন্ড লাগাবো গ্রাউন্ডটা যেন আমরা ইনপুটে লাগাই, আর আউটপুটে যদি লাগানো থাকে এটা খুলে আমরা ইনপুটে যদি নিউট্রালটা সাথে গ্রাউন্ডটা সংযুক্ত করে দিই তাহলে আমাদের অতিরিক্ত বিল থেকে বেঁচে যাব। তাহলে আজকে ক্লাসে পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের আসলে মিটারে বিল বেশি উঠে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।